আসসালামু আলাইকুম। আলিয়াস ডেলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওতে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিনী স্কুল, রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল। এটা আমার মেয়ের স্কুল। আমার মেয়ে এই শাহিনী স্কুল রেজিস্ট্রিপাড়াতেই পড়াশোনা করে। আমার বাসা টাঙ্গাইলেই। এই যে ভ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ভ্যানগুলো প্রতিদিনই আসে। এইখানে থেকে বাচ্চারা সমস্ত জিনিস কেনাকাটা করে এবং টিফিন করে। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের সামনেই। এখানে বিভিন্ন ধরনের মামারা আসে। এখানে ঝালমুড়িওয়ালা মামা আসে, ফুচকাওয়ালা মামা আসে, চানাচুরওয়ালা মামা আসে, কখনো হাঁড়ি পাতিলওয়ালা মামা আসে। আবার কিছু কিছু মামা আছে যারা এখনও আসেনি। এখানে দেখতে পেলাম সিরামিকের যে জিনিসপত্রগুলি নিয়ে আসে সেই মামাটা আজকে হঠাৎ করে আসছে। তো ওনার সাথে আমি কথা বলছিলাম কিছুক্ষণ, ওনার জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম। এই যে সেটটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই চমৎকার এই সেটটির দাম চাচ্ছিল 400 টাকা। পরে অবশ্য আমাকে বলেছে আপনি 300 টাকা হলে নিতে পারবেন। তো বার্গেটিং করলে হয়তো আমি আরও কিছুটা কমাতে পারতাম, কিন্তু আমি নিব না, তাই আমি আর কোনো বার্গেটিং করিনি। এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 50 টাকা পিস। এগুলো প্রত্যেকটাই যেটাই নেবেন সেটা হচ্ছে 50 টাকা পিস। এটাও 50 টাকা পিস। আর যে পিরিসগুলো আছে এখানে, এই যে পিরিসগুলো সবগুলো 40 টাকা পিস। আমাকে দাম বলে দিচ্ছিল, আমি ওনার কাছ থেকে শুনছিলাম। ওনার কাছ থেকে মাঝে মাঝেই অনেক জিনিস কেনাকাটা করে অনেক মানুষ অনেক জিনিস কিনে। যেহেতু উনি রিজেক্ট মাল যেগুলো থাকে ওইগুলোই আনে, কিন্তু খুঁজলে পরে বেশি ভালো ভালো বেছে নিলে সেখানে ভালো জিনিসও পাওয়া যায়। এই মামাটা আমি ভিডিও করছিলাম, আমাকে দেখে উনি বারবার অনুরোধ করছিল, মা আমাকে একটু ভালো করে ভিডিওতে ওঠাও, যাতে আমি মারা গেলে পরে মানুষ ভিডিওটা দেখলে আমার কথা মনে পড়ে এবং আমাকে দেখতে পারে। তাই আমি ওই আমি এই মামাটার মুখটা আমি একটু ভালো করে নিয়েছি। যে উনি ভালো করে অনুরোধ করলেন, বারবার বলছিলেন, তাই আমি ওনার ফেসটা একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এখানে আরও কিছু মামার আছে, সবজিওয়ালা মামা, কিছু মামা আছে হাঁড়িপাতির, কিছু মামা আছে কাপড় চোপড় নিয়ে আসে কম দামে, শীতের কাপড় বা গেঞ্জি বা 3 পিস এই ধরনের কাপড় চোপড় নিয়ে আসে। আজকে আমি সেই মামাগুলোকে দেখতে পাইনি, যারা ছিল আমি তাদেরকেই ক্যামেরাবন্দি করেছি। এই তো আমি আমার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে রান্নার আয়োজন চলছে। রান্না করার জন্য আমি কাটাকাটি করে নিচ্ছি। আজকে আমি হচ্ছে পাতাকপি দিয়ে যে বড়াটা বানাবো সেই বড়াটাই আমি এখানে আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর দেখতে দেখতে আমি এখানে অভিভাবকদের সতর্কতার জন্য আমি কয়েকটি কথা বলতে চাই। এই স্কুলের সামনে থেকেই আমার মেয়ের বান্ধবী কিডন্যাপ হতে যাচ্ছিল। ওই মেয়েটির সাথে তার একটা বান্ধবী থাকার কারণে মেয়েটি প্রাণে বেঁচে যায়। মেয়েটি প্রতিদিন স্কুলে একাই আসে বাসা থেকে এবং ছুটির পর সে হাঁটতে হাঁটতে একাই বাসায় চলে যায়। যারা কিডন্যাপ করতে চেয়েছিল তারা বেশ কিছুদিন ধরেই মেয়েটিকে নজরে রেখেছিল, সুযোগের অপেক্ষায় ছিল। আর ঘটনাটি ঘটেছে 4 ডিসেম্বর বৃহস্পতিবার। ওনারা এই দিনটির অপেক্ষায় হয়তো ছিল, যে সুযোগের অপেক্ষায় ছিল, এই সুযোগটাই তারা কাজে লাগাবে। মেয়েটি যখন ছুটির পর প্রতিদিনের মতন বাড়ি যাচ্ছিল, তখন ভাগ্যক্রমে ওর সাথে ওর একটা বান্ধবী যাচ্ছিল। প্রতিদিন ওর বান্ধবীটার সাথে যায় না, ও একাই যায়। ওই মেয়েটাও হচ্ছে ওই দিন ওর সাথে যাচ্ছিল বাসায়, আর ওই বান্ধবীর কারণেই ও প্রাণে বেঁচে যায়। তো ওই মেয়েটিকে নেশা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো ওই বান্ধবীটা দেখে ফেলছে, তারপর আর নিতে পারেনি। ওই মেয়েটি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর সবাই এখানে চলে আসে, সবাইকে মেয়েটি, বান্ধবী যে ছিল ওই মেয়েটি ডাকাডাকি করে সেখানে চলে আসে, স্কুলে নিয়ে আসে। এবং স্কুলে নিয়ে আসার পর তাকে দীর্ঘক্ষণ মাথায় পানি দেওয়া হয়। পানি ঢালার পর তারপর মেয়েটি জ্ঞান ফিরে আসে, তারপর সুস্থ হয়। তারপর শিক্ষকরা বাসায় তাকে পৌঁছে দিয়ে আসে। তাই সকল অভিভাবকদের বলতে চাই, আপনারা যে যতই ব্যস্ত থাকেন না কেন, যে যত অসুস্থ থাকেন না কেন, যত ব্যস্ততা থাকুক, অসুস্থতা থাকুক, যেমন যে অবস্থায় থাকেন, সন্তানের চেয়ে পৃথিবীর কোনো কাজ আগে না, কোনো ব্যস্ততা আগে না। সন্তান একদিকে, পুরো পৃথিবীর একদিকে।
সকল বাবা মারই ঠিক এই কথাই, কারণ সন্তানের চেয়ে দামি পৃথিবীতে বাবা মার কাছে আর কিছুই নেই। তাই আপনারা নিজের সন্তানকে কখনো একা ছাড়বেন না। নিজেরা কষ্ট যতই হোক নিজেরা স্কুলে পৌঁছে দিয়ে আসবেন, এবং কি ছুটির পর সাথে করে বাসায় নিয়ে তারপরে চলে যাবেন। আমাকে কয়েকটা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে। ধন্যবাদ আপু, তোমাদের এত সুন্দর 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 কমেন্ট করার জন্য। আমি তো তোমাদেরই বোন। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তারা সবাই একই পরিবারের। তাই আমি তোমাদেরকে অনুরোধ করছি, এভাবে ভালোবাসা দিয়ে আমাকে তোমরা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। আর আমার ভিডিওটি যারা দেখছেন তারা এখনও যদি লাইক কমেন্ট করে না থাকেন, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। রান্নার ফাঁকে কেমন যেন একটু অলসতা কাজ করছিল, তাই ভাবছিলাম একটু চা খাবো। আমি এখানে দুধ চা করে নিয়েছি। দুধ চা যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমি খুব একটা খাই না। আমি খুব কম দুধ চা খাই। আমি রং চাটাই খাওয়ার চেষ্টা করি সবসময়, এবং ওটাই আমার ভালো লাগে। তো আর একটা রেসিপি আমি দেখাচ্ছি। এখানে টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে হচ্ছে ডিম ভাজি। জানি না এটা আপনারা খান কি না। এটা আমার মেয়েরা খুবই পছন্দ করে এবং খুব টেস্ট হয় খেতে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন সবাই। আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি এবং আপনাদের মাঝে ভিডিও তুলে ধরতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।